কবে থেকে যে ভালো করে মনের মতো করে উঠোনটা ঝাড় দেওয়া হচ্ছে না তার কোনো ঠিক নেই। মানে অনেক দিন হয়ে গেল বসেই টানা বৃষ্টি হচ্ছে, উঠোনটা ভালোভাবে ঝাড় দেওয়াই হচ্ছে না। ওই কোনো রকমে আর কি দেওয়া হচ্ছে, যে একদম পরিষ্কার লাগছে চকচকে লাগছে এমনটা হচ্ছেই না। চারিদিকে পাটা দেওয়া আছে, তারপরে মাটি উঠে উঠে আছে, গর্ত গর্ত হয়ে আছে। তবুও কিছু করার নেই জানো তো, যতদিন না বর্ষাটা যাচ্ছে উঠোনটা এরকমভাবেই থাকবে। তো যাই হোক আমার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক বন্ধুরা, তবুও দেখো সামনেখানটা ঝাড় দেওয়া হচ্ছে। আর ওই যে ধান সিদ্ধ করা উনুন আছে ওই দিকটা তো ঝাড় দেওয়া হয়ই না, মানে পাতা পড়ে একদম বন্ধ হয়ে আছে। তারপরে ওল গাছ এমনিতেই যত কাটছি তত বেরিয়ে যাচ্ছে, মানে ঝাড় দেওয়াই যাচ্ছে না। এই যে এইগুলোতেও দেখো অনেক গাছগাছালি বেরিয়ে গেছে, তো যখন ঝাড় দিই একটু একটু করে তুলে দিই, তাও বেরোনোর শেষ নেই জানো তো। তো যাই হোক উঠোনটা ঝাড় দেওয়া হলো, এখন বাইরেগুলো ঝাড় দিয়ে নেব। ঝাড় দেওয়া শেষ হলো, তারপরে পুকুর ঘাটে চলে এলাম বাসনগুলো মেজে নেওয়ার জন্য। আর আজকে দেখো বেশ অনেক কটাই বাসন হয়ে আছে, তো সব বাসনগুলো এখন আমি মেজে নেব। এদিকে আবার রুদ্রর বাবা মুড়ি ভাজতে যাবে, বাসনগুলো মাজা হবে, তারপরে ওই যে চাল টালগুলো রেডি করে দিতে হবে, বস্তায় ভরে দিতে হবে। আর একটা আবার যে বস্তাটায় মুড়ি আর কি আনে, দুটো বস্তা নিয়ে যায়, ওই বস্তাটা আবার অন্য জায়গায় রাখা আছে, ও আবার খুঁজে পাবে না। তো ওই বস্তাটা খুঁজে ওকে দিতে হবে রেডি করে, তারপরে তখন ও যাবে মুড়ি ভাজতে। তো যাই হোক এক এক করে দেখো বাসনগুলো মাজছি। আর এখন এই যে উপরটাতে বসেই বাসন মাজতে হচ্ছে। এই ইটটা এখানটাতে ছিল, ভাবলাম ইটটাতে বসে একটু আরাম করে বাসনটা মাজি। তো দেখো ইটে বসে বাসনটা মেজে নিচ্ছি। তো বাসনগুলো এখন মেজে ধুয়ে নেব, তারপরে ঘরে গিয়ে বাসনগুলো রাখবো, রেখে বোতলগুলো সব এক জায়গা করে টাইম করে জলটা ভরে নেব। আর কি বলো তো, জলটা যখন দিয়েছে তখন সকাল সকাল ভরে নেওয়াই ভালো। এখন শব্দ শুনতে পাচ্ছে এখান থেকে, জানো সবাই জল ভরছে আর কি, আওয়াজ হচ্ছে। তো বাসনগুলো রেখে আমিও জলটা ভরে নেব। জলটা ভরা আগে, জানো তো কারেন্ট চলে গেলে না জলটাই পাওয়া যাবে না, খুব মুশকিল হয়ে যাবে, তাই জলটা আগে ভরে নেব। স্নান করে নিয়েছি, আর স্নান করে পুজো করলাম। পুজো করে দেখো এখন মুড়ি খাচ্ছি। আর আজকে কি দিয়ে মুড়ি খাচ্ছি জানো? চা বিস্কুট মুড়ি, বিস্কুট দিয়ে চা দিয়ে মুড়ি খাচ্ছি। তো কি হয়েছে, রুদ্রবাবা আজকে গেছে মুড়ি ভাজতে, মুড়ি তো ছিল না কদিন থেকে কিনে আর কি খাওয়া হচ্ছিল। তো আজকে মুড়ি ভাজতে গেছে, ওকে বলেছিলাম চালটা দিয়ে আসবে আর আসার পথে চপ নিয়ে আসবে। মানে আমাদের গ্রামে তো পাওয়া যায় না, সেই পাশের গ্রামে পাওয়া যায়। তো ওকে বলেছিলাম চাল দিয়ে চলে এসো, চপটা নিয়ে এসো, দিয়ে আবার পরে যখন মানে তোমার লাইন পড়বে মনে হবে, তখন ওই 11টার দিকে 10:30টার দিকে যাবে। তেমনটা ওকে বলেছিলাম। তো অনেকক্ষণই হয়ে গেল দেখছি ও আসেনি, তো কি করব, আমি মুড়ি খাবার ওইদিকে করিনি। তো ভাবলাম এখন একটু চা বিস্কুট মুড়ি খেয়ে নিই, যদি পরে তখন ও চপ আনে, মানে মুড়ি ভাজা হয়ে যাওয়ার পর যদি আনে তাহলে তখন একটুখানি একটু চপ দিয়ে মুড়ি খেয়ে নেব। আর আমি ওকে বলেছিলাম যে তুমি যদি চাল জমা দিয়ে আসো বাড়ি তবে নিয়ে আসবে, আর একদম যদি ভেজে আসো সেই তো 12টা বেজে যাবে, তাহলে আর আনার দরকার নেই, অতক্ষণে তো আমি মুড়ি খেতে থাকবো না। তো যাই হোক আজকে এই চা বিস্কুট মুড়ি খেয়ে নিই, চলো খাওয়া দাওয়া করবো। পরে ভিডিও এডিট করার আছে, মানে ভিডিও এডিট করা হয়নি কালকে রাত্রে জানো তো, তো আজকে সকালেই করলাম না রাত জেগে। আর রাত তো প্রত্যেক দিনই জাগা হয়, ভাবছি বাড়িতে সেরকম কোনো কাজের চাপ নেই, মা বাবাও নেই, তো দিনে আর কি ধীরে সুস্থে সকালবেলা করা যাবে, সেই জন্য আর কি করা হয়নি। তো মুড়ি খাবো, খেয়ে হচ্ছে এডিটের কাজ করব, তারপরে তখন রান্না বান্নার দিকে যাব। গ্রামে সবজি বিক্রি করতে এসেছিল, আমি দেখো অনেক রকমের আজকে সবজি নিয়েছি। এই যে বাঁধাকপি নিলাম অর্ধেকটা, এখন তো বাঁধাকপির অনেক দাম, তো পুরোটা নিইনি। আর আমরা তো মা বাবা নেই, এই কজনেই আছি, অর্ধেকটাতেই হয়ে যাবে। তো বাঁধাকপি নিয়েছি, এই দেখো বেগুন নিয়েছি। আর এখন বাজারে শুধু এইরকমই বেগুন পাওয়া যাচ্ছে জানো, গোলগাল বেগুন পাওয়াই যাচ্ছে না, এরই আবার অনেক দাম। তো যাই হোক এই দেখো বেগুন নিয়েছি, মূলো নিলাম, অনেকদিন পর আজকে মূলো নেওয়া হয়েছে। আর এই যে গাজর নিয়েছি, অনেকগুলোই বেশ গাজর নিয়েছি। আর এই যে কচু নিয়েছি, কালো কচু তো খাওয়া হলো, আজকে দেখো ধলো কচু নিয়েছি, সাদা সাদা একদম দেখতে। কচু বেশি নিইনি, 250 গ্রাম নিয়েছি। আর কচু কি জানো তো, না খেলে না, জল বসা হয়ে গেলে হলে সিদ্ধ হতে চায় না, তো সেই জন্য অল্প করে নিয়েছি একদিনের মতো। তো চলো, টাকা দেওয়া হয়নি। আর এগুলো হচ্ছে গামলা, এই গামলাটা হচ্ছে সবজিওয়ালার, তো আমি আমাদের এই বাটিটাই নিয়ে নিই, তারপর ওর গামলাটা দিয়ে আসি আর টাকাটা দিয়ে আসি।
চলো এটা ঘরে রেখে দিই, যে গামলাটা দিয়ে আসবো। গামলাটা আর টাকাটা দিয়ে এলাম, তারপরে সবজি কাটতে বসে পড়লাম। আর তেমন কোনো কাজ ছিলও না, তো ভাবলাম সবজিটা কেটে নিই। আর দেখো বাঁধাকপিটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। তো আর অর্ধেকটা বাঁধাকপি নিয়েছিলাম, অর্ধেকটাতেই দেখো অনেকটা হয়ে গেছে, বড় ওই যে বাটিটার এক বাটি হয়ে গেছে। তবে বাঁধাকপিতে একটুখানি আলু দিয়েছি, বেগুন দিয়েছি, গাজর দিয়েছি, মানে সব কিছু দিয়ে একটু থকথকে করে আর কি রান্নাটা করব। খুব একটা ঝুরঝুরে করব না। আরেকদিন দিদি যেদিন নিয়ে এসেছিলো একটু ঝুরঝুরে হয়ে গেছিলো, তো বাবা রুদ্র বাবা ওরা বলছিল নাকি ভালো লাগছে না খেতে, তো একটু থকথকে টাইপের হলে একটু ভালো লাগবে, তাই একটু বেগুনও দিয়েছি। তো যাই হোক, তারপরে এদিকে দেখো কচু কেটে নিচ্ছি। কচু, আলু, বেগুন এইসব দিয়ে একটা টক করব আজকে, তো সেই জন্য এটা কেটে নিচ্ছি। তো চলো সব কিছু কেটে নিই, তারপরে তখন রান্নাবান্নাটা বসিয়ে দেবো। সবজিপাতিগুলো কাটলাম, তারপরে দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর আজকে গ্যাসে রান্না বান্না বসালাম, কি জানো তো ঘুটে নেই, ঘুটে আছে তবে ঘুটেগুলো শুকনো না, একটু ভেজা ভেজা হয়ে আছে, ওগুলো জ্বলবে না। আর ভাবলাম যে যদি কিনে রান্না করতে হয় তাহলে ঘুটেটা কিনতেই বা যাবো কেন পয়সা দিয়ে, গ্যাস আছে গ্যাসে রান্নাটা করি, তো সেই জন্য গ্যাসে করেছি। আর তাছাড়াও না গ্যাসে রান্না করার আজকে যথেষ্ট কারণ আছে, কারণ রান্না করতে করতে আমাকে অনেক কাজ সামলাতে হবে আজকে। রান্না করতে করতে যেমন ধরো রান্না বসিয়েছি, এখন রুদ্রর আসার সময় হয়ে গেছে, ওকে গিয়ে আনতে হবে, ওর বাবা তো নেই, ও গেছে মুড়ি ভাজতে। আর যদি উনুনে রান্না করতাম তাহলে কিন্তু রান্না করতে করতে যাওয়া হতো না, ওখানে দরজা নেই, তোমরা তো জানোই, ছাগল টাগল ঢুকে যেতে পারতো। তারপরে মুড়ি ভেজে আসলে মুড়ি তুলতে হবে, মানে অনেক কারণ আছে জানো তো, রান্না করতে করতে উনুনে ওই সব কাজগুলো আর কি করা হতো না, তো সেই জন্য গ্যাসেই বসিয়েছি। তো এদিকে ভাতের চালটাই মাত্র দিলাম। আর এই যে ফুলকপি আলু যে সবজি দিয়ে তরকারিটা আর কি করবো, ফুলকপি বলছি সরি, এটা হচ্ছে বাঁধাকপি, বাঁধাকপি আলু বেগুন গাজর, তো এটা তেলে নেড়ে নিয়েছিলাম, তারপরে সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। আর এই যে এখানে আর একটা তরকারি করবো, কচু আলু কাটলাম, মূলো ওটা সিদ্ধ করতে দিয়েছি। তো চলো এখন একটু বাইরে বাইরে আমাকে কান রাখতে হবে, যে রুদ্র আসছে নাকি, গাড়ির আওয়াজ হচ্ছে নাকি, ওই দিকটায় যাই। এই যে এই দিকটায় হোক, ভাতটা ফুটুক, পরে এসে আবার একবার দেখে নেব। এই দেখো আমি রুদ্রকে আনতে যাব বলে রাস্তার দিকটায় আসছিলাম, দেখছি ও চলে এসছে নিজে নিজে। তুমি নিজে নিজে চলে এসছো? দিয়ে এসে আমাকে বলছে মা আমাকে আনতে যাওনি কেন, গরু ছিল না রাস্তায়? সাইডে সাইডে এলা, সোনাটা বড় হয়ে গেছে তো নিজে নিজে চলে আসছে। ওই যে গরু টরুরা থাকে তো আর কি, তো সেই জন্য আর কি একা মানে ভয় করে, তো সেই জন্য আর কি আনতে যায়। বাবা নেই গো, মুড়ি ভাজতে গেছে, সেই জন্য আমি যাচ্ছিলাম। তো তুমি চলেই এলা, আমার সোনাটা বড় হয়ে গেছে, তোমার সোনাটা নিজে নিজেই আসতে পারে আমার সোনা বাবা। চলো চলো ড্রেস খুলে দিই, চলো হাত মুখ ধুয়ে দিই, তারপরে ওকে খাবার খেতে দিই, তারপর হচ্ছে আবার রান্নার দিকটায় যাব। এখন গ্যাস কমিয়ে রেখেছি। এদিকে দেখো প্রায় ভাতটা হয়ে এসছে, তো এবার নামিয়ে নেব। আর বেশিক্ষণ তো রান্না করা যাচ্ছে না, এগুলো সেই বাড়ির চাল আর কি, বাড়িতে সিদ্ধ করা ধানের চাল, তো তাড়াতাড়ি ভাত হয়ে যাচ্ছে, বলছিলাম না একটু গলা গলা ভাত হচ্ছে, ওই চাল আর কি, তো তাড়াতাড়ি নামিয়ে নিতে হয়। আর এই যে আমরা দিয়েছি, তো আজকে প্রচুর টক করব, তো সেই জন্য 3টে আমরা দিয়েছি ভাতের মধ্যে সিদ্ধ করতে, টকে দেব। আর এদিকে দেখো মাছের ঝাল করছি, এই যে মাছ নেওয়া হয়েছিল, অল্প করে একটু ঝাল করলাম, আর ওই যে টকেও দেবো, তো কয়েক পিস দেখো ঝাল দেওয়া করলাম, আর কয়েক পিস রেখেছি, ওগুলো টক করব। বেশি ঝোল করলাম না, অল্প করে করলাম মাছের ঝালটা। এবার ঝালটা হয়ে গেছে, এবার নামিয়ে নিই। রান্নাবান্না আমার কমপ্লিট। এই যে দেখছো গ্যাস মুছে নিয়েছি, হাঁড়ি কড়াই সমস্ত বাসন মেজে নিয়ে চলে এসেছি। আর ওই যে বালতিতে ফ্যান রাখা হয়েছে, লালিকে দেওয়া হবে। তো চলো বাসনগুলো এখন ঘরে রাখি। আর এদিকে আমার রান্নাবান্না হয়ে গেলে 1টা বাজে জানো, এখনও রুদ্র বাবা মুড়ি ভেজে নিয়ে বাড়ি আসেনি। তো যাই হোক ও আসুক, চলো রুদ্রকে স্নানটা করিয়ে দিই, তারপরে মুড়ি নিয়ে এলে তখন মুড়ি তুলে নেব। আজকে রুদ্র বাবার মুড়ি ভাজা মিলে অর্ধেকটা বেলা কেটে গেল, অনেকটা দেরি করে এলো দেখো। আর ও এসে বলছে আজকে মুড়ি ভাজা মিলে নাকি প্রচণ্ড ভিড়, আর ওর অবস্থাও খুব খারাপ হয়েছিল জানো তো, মানে মুড়ি ভাজা মিলে অতক্ষণ ছিল, গায়ে পুরো একদম কালি কালি হয়ে গেছে, ওই যে গুঁড়োই করে জাল দেওয়া হয় তো, যে কালিগুলো আর কি ওড়ে। তোকে বললাম তুমি আর কি বেশিক্ষণ দেরি করো না, স্নানটা করে নাও। আর এসেই বলছে নাকি প্রচণ্ড খিদে পেয়েছে, তো মুড়িগুলো তুলবো তারপরে ওকে খেতে দেবো। এদিকে রুদ্র সোনাও দেখো ঘুরে বেড়াচ্ছে, ওকেও স্নান করানো হয়নি, মানে একের পর এক কাজ করেই চলেছি। আর মুড়িগুলো না তুললেও হবে না, নেতিয়ে যাবে, তো ভাবলাম মুড়িটা আগে তুলি, তারপরে তখন রুদ্রকে স্নান করাবো।
আর আমি কিভাবে চালছি দেখো, চালনে চালছি, বড় গামলাটায় আর কি বালিগুলো পড়ছে আর ছোট গামলাটায় মুড়িগুলো পড়ছে, দিয়ে ড্রামের মধ্যে ঢেলে দিচ্ছি। বন্ধুরা দেখো দৈবকী ভাত বাড়তে শুরু করেছে। আর আজকে মানে কি বলবো না, আমাকে প্রচণ্ড খিদে পেয়েছে জানো তো। সেই সকালে গিয়েছি মুড়ি ভাজতে, আর অনেক বেলা করে মুড়ি ভেজে এসেছি। তাই দৈবকীকে বললাম দেরি করো না খো, আমার খিদে পেয়েছে খুব, মানে খেতে দিতে শুরু করো। তাই ও খেতে দিতে শুরু করলো, আর আমি এইমাত্র স্নান টান করে এলাম। মানে অন্যদিন বলি না যে খেতে দাও মানে বা কিছু, আর আজকে বলতেই হয়েছে তার কারণে যে খিদে পেয়ে গেছে বুঝলে তো। মানে অনেক বেলা করে এসেছি আর সকালে খেয়ে গেছি তো, আর এসে কিছুও খাইনি, সেই জন্য আর কি আমরা এখন ভাত খাবো। আর চলো আজকে দেখাই দৈবকী কি কি রান্না করেছে। আর এই যে আজকে আমাদের সমস্ত রান্না বান্না তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এমনিতেই প্রত্যেক দিনই দেখানো হয়, তবে আজকে কি কি হয়েছে দেখো। আজকে ওই যে এখানে দেখছি কি গো এটা, কফি নিয়েছিলে, বাঁধাকপির ঝাল হয়েছে, এইদিকে মাছের ঝাল হয়েছে, আর এদিকে হয়েছে একটা মাছের টক। আর কি হয়েছে? ও তাহলে আজকে হয়েছে আমাদের বাঁধাকপির ঝাল, মাছের ঝাল আর মাছের টক আর ভাত। তো চলো খেয়ে নিই। আজকে তো বৃষ্টি পড়ছে না আর দিনটা বেশ ভালোই ছিল, তাই রুদ্রর বাবা রুদ্রকে নিয়ে একটু বেড়াতে গিয়েছিল। তো বললো চল, কদিন থেকে তো বৃষ্টির জন্য বেড়ানো হয় না, আজকে একটু বেরিয়ে আসি। তো বেড়াতে গিয়ে এই যে দেখো ব্রেড পকোড়া নিয়ে এসছে। তো এখন আমরা সবাই মিলে ব্রেড পকোড়া খাবো। তো এদিকে দেখো ভাগ্নিকে রুদ্রকে দেয়া হয়েছে। তো রুদ্র খেতে খুব পছন্দ করে, ভাগ্নিও সবাই আর কি পছন্দ করে। আর এইসব মুখরোচক জিনিস কিন্তু খেতে প্রায় প্রত্যেক মানুষই কিন্তু ভালোবাসে। তো রুদ্র খেয়ে বলছিল খুব ভালো হয়েছে। তো বাড়ির সবাইকে আর কি দেওয়া হয়েছে। তারপরে দেখো আমিও নিয়ে নিয়েছি, আর খেতে সত্যি খুব ভালো হয়েছে। আর দিদি ওইদিকে একটু গ্যাসের ঘরের ওই দিকটায় ছিল, তো দিদিকে আমি ডাকছি এসো খেয়ে নাও খেয়ে নাও। তো দিদি বলছে দাঁড়া আমি আসছি। তো পরে দেখো দিদিকে দেয়া হয়েছে, তারপরে দিদিও খাচ্ছে। সত্যি খেতে খুব ভালো হয়েছিল। আর দিদিরটায় কি হয়েছে জানো, মানে ভাগ্নি বেশি করে একটু লঙ্কা ভরে দিয়েছে, মানে ও খায়নি, লঙ্কাগুলো দিদিকে দিয়ে দিয়েছে। যে দিদি বলছে বাপরে আমার প্রচণ্ড ঝাল লেগে গেছে, দেখো দিদির একদম নাকে জল চলে এসছে খেতে গেছে, চোখটা দেখো মনে হচ্ছে চোখে একদম জল চলে এলো, এত ঝাল। তো বন্ধুরা এখন বাজে রাত 9টা। তো রুদ্রকে আজকে একটু তাড়াতাড়ি পড়ানো হয়ে গেছে। ও পড়াশোনা করার পর একটু কাকিমাদের বাড়িতে গেছে, কারণ ওই বাড়িতে দিদা দাদু এসছে। তো সেই জন্য ওকে ডেকে নিয়ে গেল। তো ও গেছে ওখানে। তো কি সুন্দর আবহাওয়া জানো তো, আজকে কি সুন্দর বাতাস দিচ্ছে, ভালো লাগছে পরিবেশটা। মানে নিচে যখন ছিলাম মনে হচ্ছিল যে ছাদে গেলে বেশ ভালোই লাগবে, কি সুন্দর বাতাস। আবার ছাদে এসে আবার ঠান্ডা লাগছে জানো তো, শীত করছে। তো সেই জন্য ওড়নাটাকে আমি এইভাবে ঢাকা দিয়ে নিয়েছি, একদম ঠান্ডা আবহাওয়াটা। আর আজকে সারাদিন বৃষ্টি হয়নি, ওই সারাদিন আর কি মেঘ করেই কেটে গেল, বৃষ্টি হয়নি। মেঘ করেছিল খুব, তবে বৃষ্টি হয়নি। তো এখন কিছুক্ষণ বসে থাকবো। তো তারপরে ওই 9:30টার দিকে নিচে যাব, নিচে গিয়ে তখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পর তখন ফোনের কাজ আছে, দিয়ে তখন আবার শুয়ে পড়বো। আর এখন তো মা বাবা নিয়ে রুটি করতে হচ্ছে না, আর আমি তো রুটি খাই না, বাবাও খায় না। আজকে হয়েছে দৈবকী জিভ কামড়েছে, দিয়ে কথাগুলো কেমন হচ্ছে দেখো, মানে ভয়েস দেওয়াটাই হয়ে গেছে প্রবলেম। মানে যতবার কথা বলতে যাচ্ছে ততবার লাল বের হচ্ছে মনে হচ্ছে জানো, মানে এত অসুবিধা হচ্ছে। মানে কামড়ে একবারে কি বলবো কেটে ফেলেছে। আমার খুব অসুবিধা হচ্ছে জিভটার জন্য কথা বলতে। রুদ্রকে পড়াতে কতবার যে তোতলা কথা বলেছি, রুদ্র বলছে মা তুমি এইভাবে কথা বলছো কেন। তো এখনো আমার অনেক কথা তোতলাই হচ্ছে, তবে মানে আমি নিজে বুঝতে পারছি না, বলে দিচ্ছি তো মনে হচ্ছে যেন ঠিকই আর কি বলছি। ঘা হয়েছে শুধু, তাই না? সে সাদা চাকচাক ঘাগুলো হয়, ঘা হয়েছে, আবার কামড়েও ফেলেছি জানো। মানে এত অসুবিধা হচ্ছে, খাওয়া দাওয়া করতে তো খুব অসুবিধা হচ্ছে। খাওয়া দাওয়া করতে করতে কামড়েছে, মানে ঝাল তো খেতে পারছি না ওই ঘায়ের কারণে, আবার কামড় লেগেছে, সেই জন্য আরও অসুবিধা হচ্ছে, কথা মানে অন্যরকম হয়ে যাচ্ছে। তো যাই হোক চলো, এই সুন্দর পরিবেশেই আজকের ভিডিওটা শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভ্লগে।